কোয়েল মল্লিক কি বলছে অলরেডি খাদান নিয়ে? বন্ধুরা, কোয়েল মল্লিক অবশেষে খাদান নিয়ে মুখ খুললেন। ও মধু নিয়ে কথা বললেন দেব ইতিকার জুটিকে নিয়ে কথা বললেন, খাদান নিয়ে কথা। এত ভালো লাগছে। কোয়েল মল্লিক দি টলি কুইন বলা হয় ওনাকে। কি দেখতে আছে এখনও, কি মেনটেন করে রেখেছেন নিজেকে এখনও। এবং আমি দেখছিলাম আনন্দবাজার পত্রিকা থেকে এই পুরো বিষয়টা বেরিয়েছে। কোয়েলদি অনেক দিন বাদে বেরিয়েছে বাইরে একটু, তো আবার আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি রিয়েলি যদি সুপারস্টার হিরোইন কাউকে বলা উচিত না, সেটা রিয়েলি কোয়েল মল্লিককে বলা উচিত। মানে তার ভিতরে সেই সমস্ত এলিমেন্টস রয়েছে। আমি সত্যি বলছি, এই মানুষটাকে অনেক দিন দেবদার ছবিতে দেখতে পাই না, অন্তত একটা ক্যামিও ইত্যাদিতেও যদি দেখতে পাই তাহলে খুব ভালো হয়। কারণ কোয়েল মল্লিক এখন খুব এক্সক্লুসিভ হয়ে গেছে। কোয়েল মল্লিককে খুব একটা দেখা যায় না। জাস্ট তোমাদেরকে দেখাই পুরো বিষয়টা। থ্যাঙ্কস টু হাসান আমাকে পুরো বিষয়টা পাঠালো, যে কারণে আমি তোমাদেরকে আরও সুন্দরভাবে দেখাচ্ছি। জাস্ট দেখো। দিদিকা ভীষণ ভালো লাগছে দেখতে। ইনফ্যাক্ট যখন আমি আচ্ছা, বলে রাখি যে এই সিনেমাটা মানে এই সিনেমাটা, এই খাদান সিনেমাটা কিন্তু রানেদার ছবি, রানেদার প্রডিউসড ফিল্ম। তো রানেদা কার হাজব্যান্ড জানো তো? কোয়েলদির। তো এরকম একটা সুন্দর মুহূর্ত কিন্তু হতেই পারে। যাই হোক, আমরা আবার শুরু করি এই পুরো বিষয়টা। দিদিকা ভীষণ ভালো লাগছে দেখতে। ইনফ্যাক্ট যখন আমি কিশোরী গানটা দেখছিলাম তখনই আমার মনে হচ্ছিল বাহ, দারুণ জমে গেছে, ওদের কেমিস্ট্রি ভীষণ ভালো লাগছে। ও মধু এসছে, ভেরি ভেরি ফ্যাসিনেটিং। আমার গান যদি নেক্সট জেনারেশনের মুখে থাকে তখন অবভিয়াসলি ইউ ফিল ভেরি ফ্যাসিনেটেড। তখন আবার সেই নস্টালজিয়াতে ফিরে যাওয়া, যে ওই সময়টা আমরা পাটায়াতে গিয়ে শুটিং করেছিলাম ও মধু, আর সেটা 1.5 দিনের মধ্যে আমরা কত ফাস্ট যে শুটিং করেছিলাম। কিন্তু সেটা আবার যে এখন এত ব্লকবাস্টার একটা মুভির পার্ট হতে হয়েছে, দ্যাটস গ্রেট। ফলো করুন আনন্দবাজার। খুব সুন্দর লাগলো গো, খুব সুন্দর লাগলো। মানে এত বড় ব্লকবাস্টার একটা সিনেমা, মানে দেখো, ও মধু কথাটা বললে, এই কোয়েলদি একটা সময় বলেছিল যে যত মধুরা রয়েছে, যাদের সিরিয়াসলি নাম মধু, তারা রীতিমতো বলতো যে এরকম কী অত্যাচার ভাই, এই মধুর মা দেবদাস ছিল না ভাই, আমরা ছোটোবেলা কাটিয়েছি ভাই এগুলো করে। আমার খুব ভালো লাগে এই পুরো বিষয়টা। এবং দেব আর তোমার কোয়েল মল্লিক, এদের দুজনের সবথেকে পপুলার বা সবথেকে হিট গান যদি কিছু থাকে সেটা ও মধু। কিন্তু সেই সময় দাঁড়িয়ে মানে ভিউজ বা নাম্বারসের দিক দিয়ে না, সাধারণ মানুষ ও মধু ওই যে ও মধু, মধুর মা, মানে ব্যাপারটা ওই রকম, বুঝলে তো। আর মধু তখন সব ছবিতে নাম হতো, কোয়েল মল্লিকের নাম হতো, আর সেটাকে নিয়ে একটা খিল্লি করতো আর কি দেবদা। একটা নস্টালজিক ভাইবস ছিল তখন, হেভি লাগতো আর কি, বুঝলে তো, হেভি লাগতো। এবার সেইটা ব্লকবাস্টার ছবি বলতে খাদানের কথা বলছে এখানে কোয়েলদি, যে খাদানের পার্ট হতে পারা সেটাকে দারুণ ব্যাপার। এবং এখানে একটা ইনফরমেশন আমরা পেলাম যে ও মধু 1.5 দিনে শ্যুট হয়েছিল। মানে আজকে আমরা হয়তো বলি যে একদিনে একটা গান শ্যুট হয় না, এই না ওই না সেই না, ভাই পাটায়াতে 1.5 দিনেই গানটা শ্যুট হয়েছিল। ও মধু, ইয়েস, ও মধু 1.5 দিনে শ্যুট হয়েছিল। আর সেই সময় কোয়েল মল্লিক, মাই গড, মানে জাস্ট কী বলবো, হিরোইন তো হিরোইন ছিল তখন, একটা একদম আলাদা লেভেল ছিল। আর দেবদা, মাই গড, তখনকার দেবদা অ্যান্ড কোয়েল মল্লিক, মানে আমরা যেন কতটা যুগ পেরিয়ে এলাম। এবং পরের প্রজন্ম কোয়েল মল্লিক কীভাবে বললেন যে দি কোয়েল মল্লিক, কী বলবো, মানে কোয়েল দি যেটাকে বলা যেতে পারে, তিনি কীভাবে বললেন যে পরের প্রজন্ম, সত্যিই তো কোয়েল মল্লিক ইজ আ সিনিয়র অ্যাক্ট্রেস, অনেক সিনিয়র অ্যাক্ট্রেস। ইদিকা থেকে অনেক ইদিকা অনেক অল্প বয়স সেই দিক থেকে দেখতে গেলে। তো এটা একটা দারুণ মুহূর্ত অ্যাকচুয়ালিতে। মানে আমরা সত্যি বলছি, কোয়েল মল্লিক তো এতটাই লেজেন্ডারি অভিনেত্রী হিসেবে এখন পৌঁছে গিয়েছেন যে আমরা জাস্ট কোয়েল দিকে দেখতে চাই একটা কোনো মানে সিনেমাতে। এখন আর মানে জুটি হিসেবেও পাবো কি না আই ডোন্ট নো, বাট একটা কোনো সিনেমাতে দেবদার বিপরীতে দেখতে চাই। লাস্ট তাকে আমরা দেখেছিলাম দেবদার বিপরীতে ককপিটে, তারপরে আর দেবদার বিপরীতে তাকে দেখাই যায়নি। তো 2027 আসতে চলো, 10 বছর হয়ে গেছে কোয়েলদি অলমোস্ট। একটা ছবি চাই তোমার থেকে দেবদার সাথে এবং রানেদার সাথে পরবর্তী ছবিতে একটা আইটেম সং, বা একটা আইটেম সঙ্গে তো কোয়েল মল্লিক হয়তো থাকবেন না, একটা মেটারিজনে গান তৈরি হোক না, ও মধু 2.0 ভার্সন, যেখানে দেবদা আর কোয়েলদি আবার নাচবেন, এবং সেটা ইয়েতেই থাকবে তোমার কি যেন বলে, এই খাদান 2তেই থাকবে। ভাই যদি হয় না, এটা জমে যাবে ভাই, জমে যাবে। আমি সিরিয়াসলি বলছি, এটারই জাস্ট ছিল, মানে কি বলবো, না পাওয়া ছিল আর কি খাদানে। তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। কোয়েল মল্লিককে দেখলে আমার খুব নস্টালজিক লাগে, দেবদা কোয়েল মল্লিক এই জুটিটা। এবং অবভিয়াসলি মানে তাদের জুটির একটা অন্যরকম ভাইবস ছিল, একটা দুষ্টু মিষ্টি ব্যাপার ছিল। ওকে হালকা করতো, টন্ট করতো দুজনকে, মানে
মজা ছিল, ঠিক আছে। তো যাই হোক, অনেকেই এখনও বলে খাদান দেখে কোয়েল মল্লিকের সাথে কবে জুটি বাঁধবে, কোয়েল মল্লিকের সাথে কবে জুটি বাঁধবে, এটা দেবদাকে খুব বেশি করে জিজ্ঞেস করে আর কি। ম্যাক্সিমাম মানুষ এটা জিজ্ঞেস করে আর কি। তো কোয়েল মল্লিকের সাথে দেবদার একটা দারুণ সম্পর্ক, এবং খুব সুন্দর কথাটা বললো না ও মধু নিয়ে, খুব সুন্দর কথাটা বললো না খাদান ব্লকবাস্টার নিয়ে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।